এর চাইতে বড় পার্থক্য তৈরি হবে জান্নাতে। দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নাই, ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নাই, ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নাই, এই দুনিয়াবি সামান্য সুযোগ সুবিধা দেখে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয়, জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরো বেশি। আমি জাহান্নামের কথা বলতেছি না, জান্নাতে যাওয়ার পর যে আফসোস হবে জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণে। আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাত দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান। এই 1-2 কাঠা নয়, সমগ্র পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। কিন্তু তারপরও আফসোস, একটা সুবিধাগত পার্থক্য বলি, যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য। যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে, এমনও স্তরে কেউ আছে যে হয়তো 1 সপ্তাহে দেখছে, কেউ হয়তো 1 মাসে দেখছে। আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস, বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হয় না, দেখা হয় না। শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতীদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে, এটা আমি জাহান্নামীদের হৃদয়ের আফসোস বলছি না। আমরা তো জান্নাতে চলেই গেছি, কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে, তার একটা সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা এবং না দেখা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বছরকে বছর, মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে, তখন মানুষ বলবে, ইস, দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতাম, আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতাম, আরেকটু গুনাহ কম করতাম, তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এর চেয়ে আরেকটু ভালো স্তরে, ভালো লেভেলে থাকতাম। যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন, তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত, সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন। মুসলমানদের অধিকাংশ মুসলমানের ঈমান বিল গায়েব, ইয়াকিনের স্তরে তো নয়, অধিকাংশ আলেম ওলামা, বিভিন্ন ইসলামী দল সংগঠন, তাদেরও নয়। কি জন্য নয়? সবাই দুনিয়াবি আসবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন, এটিকেই সবাই সবকিছু মনে করে নিয়েছে। দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক, কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, এটা কাজ করে। যেমন আগুন জ্বালাবে, এটা আল্লাহরই দেওয়া নির্ধারণ। ছুরি কাটবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেওয়া নির্ধারণ। যারা জ্ঞানী হবে তারা শক্তিশালী হবে, যারা তাদের টাকা থাকবে, তাদের প্রভাব থাকবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ম। তো দুনিয়াবি যে কার্যকরণের সূত্র আছে, এটাই সবকিছু। এই বিশ্বাস 90% বেশি মুসলমানের, আলেম ওলামার, ইসলামী দল এবং সংগঠনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন। ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়বের একটা বড় অংশ হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা পৃথিবীতে আছে, ফেরেশতারা আমাদের সহযোগিতা করতে পারে, ফেরেশতারা আমাদের সহযোগিতায় আকাশ থেকে নেমে আসে। এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই, ইয়াকিন তো বহু দূরের কথা। হ্যাঁ, মুখে বলার সময় বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে ঈমান আনয়ন করছি আল্লাহর উপর, আল্লাহর ফেরেশতার উপর, পরকালের উপর, কিন্তু বাস্তবে কারো ঈমান নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শিখিয়েছিলেন যে তুমি বাস্তবে যা চোখে দেখো, এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র যা আল্লাহ নির্ধারণ করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন। এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস। এটা যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে। কেন মুসা আলাইহিস সালাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায়। আজকের মুসলমানেরা, আজকের বিশ্বের যারা মহাশক্তিধর, তাদের তুলনায় অত দুর্বল নয়। যত দুর্বল মুসা আলাইহিস সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল।
ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরাইল যত অসহায় ছিল, আজকের বিশ্বের মুসলমানেরা, আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয়। তাহলে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ অসহায়, তখন দুনিয়াবি কার্যকরণের কোনো সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয়, সৈন্য সামন্ত লাগবে, অস্ত্রপাতি লাগবে, এদিকে কিছু নাই। না অস্ত্র আছে, সব লোক যারা তার নিজের জাতির, স্বজাতির, স্বগোত্রের সব গোলাম, কৃতদাস, সব ফেরাউনের কৃতদাস। তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই 1000 বছরের রাজত্ব, বিশাল সেনাবাহিনী, বিশাল পুলিশ, অস্ত্রপাতি, বিশাল জাদুকরদের বাহিনী, এদের সাথে উনি কি নিয়ে লড়াই করবে? উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি যে সাপে পরিণত হয়, এই সাপ বাস্তব সাপ। এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি, কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল, যে দড়ি ছিল, সেগুলো কিন্তু সাপ হয়েছিল। মুসা আলাইহিস সালাম তো ওদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটে আসতেছে, তাহলে কেন জাদুকরেরা সিজদা করলো? জাদুকরদের হাতের দড়ি, হাতের লাঠিও সাপ হয়ে গেছে, কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ, বাস্তব সাপ হয়নি। যেই সাপের বিষ থাকে, যেই সাপ খেয়ে ফেলে, বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে, এই সাপ হয়নি। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে, তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে। তখন জাদুকরেরা বলছে তো জাদু নয়। আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয়। তখন তারা সিজদায় অবনত হয়েছে যে না, ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে, তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে। কিন্তু ওই লেভেলের বিশ্বাস, ইয়াকিন মুসলমানদের নাই। যেই লেভেলের ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহ মুসা আলাইহিস সালামের মধ্যে তৈরি করেছিল, যে তুমি দুনিয়াবি আসবাবের উপর ভরসা করিও না, তুমি শিখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাহায্যে, তোমার সহযোগিতায় যা ইচ্ছা তাই করতে পারে। মুসা আলাইহিস সালাম তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে, এটা জানতেন না। কিন্তু এই বিশ্বাস উনি অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আমাকে ঈমান বিল গায়ব রাখতে হবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে। যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন, তখন ফেরাউনের এই শক্তি, সামর্থ্য, এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয়নি। উনি তখন বিন্দুমাত্র টলেননি। তখন তার আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন, মান্না এবং সালওয়া। কিন্তু আজকের মুসলমানদের ওই ঈমান বিল গায়ব নাই, যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকব, আল্লাহর সহযোগিতা আসবে, এই বিশ্বাস নাই। আরে না, আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে, আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে। আমি যদি এভাবে, দুনিয়াতে এখন এইভাবে চলে না, দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে। ফলত শরীয়তের মধ্যে, ইমানের মধ্যে, আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা, বড় বড় পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা, যে তারা সন্তুষ্ট হোক, এখন আর এইভাবে চলবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা অবতীর্ণ করতে পারেন, এই বিশ্বাসী নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছে। এবং মানুষ আজকে যেই বন্ধু বান্ধবের সাথে পরিচিত, যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত, আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন, না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া
আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন, একটা ফেরেশতা, একটা শয়তান। তাহলে মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি। মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে, একটা শয়তান, একটা ফেরেশতা। কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেশতা আছে, অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেশতারা অবস্থান করতেছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে। যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায়, আজান হয়, তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে। এটা শুধু আমরা শুনেছি, কিন্তু বাস্তবে যে এটি ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই। কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে। যেমন সাহাবীরা, তারা সচক্ষে দেখেছে। ফেরেশতাদের সংক্রান্ত যত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে, তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে, যা আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না। এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে। এমনি দুই একটা ঘটনা ধরেন, এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ, মদিনা তো অত বড় শহর নয়, আজও ছোট শহর, সেই দিন তো আরো ছোট ছিল। তো একজন অপরিচিত মানুষ আসলো, তো এত ছোট শহর, আর এটা তো আজকের সফর নয় যে আমি আব্দুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম, ওইটা তো এই যুগের সফর নয়। তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর। তাহলে হয় এই মানুষ এই গ্রামের হলে আমি চিনবো, আর যদি এই গ্রামের না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে, তার প্রভাব ওর গায়ে থাকবে। তো সফরেরও আলামত নাই, পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে। সরাসরি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। উত্তর দেওয়া শেষ, ফেরত চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছে তোমরা কি জানো কে এসেছিল? তো বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তো বলে জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে এখানে সাহাবীরা বাস্তবে দেখতেছে যে জিবরাইলের অস্তিত্ব, যে পৃথিবীতে জিবরাইল এক্সিস্ট করে, আছে। ফেরেশতারা আমাদের আশেপাশে আছে, তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সচক্ষে দেখতেছে। তাহলে ওদের ঈমান কোন লেভেলে থাকবে? ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে, না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে? ওরা তো দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেশতা নেমে আসতো। সাদ বিন মুআজের জানাজার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লাশের সাথে ফেরেশতা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে। খন্দকের যুদ্ধ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন, জিবরাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি। কেন? ওই যে ইহুদিদের ৩টা গোত্র, বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির, এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময়, এদেরকে শেষ করতে হবে, বিশ্বাসঘাতক রাখা যাবে না, মদিনা থেকে বের করে দিতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এদের বাসস্থলের অলিগলিতে জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম। সহিহ হাদিস, যে জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম। তাহলে তারা নিজে চোখে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য। তাহলে ওদের ঈমান কোন লেভেলের? ঈমান বিল গায়ব, যে ফেরেশতা আছে, ফেরেশতা আমাদের হিসাব লিখছে, এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে। এরকম কত অসংখ্য হাদিস, একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না, শুধু ফেরেশতা সংক্রান্ত হাদিস। কিন্তু আপনি মুসলমানদের কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে।